আসসালামু আলাইকুম। তো আমার দেশীয় ভাইয়েরা কিছু কথা বলার জন্য আসছিলাম। তো আপনারা যারা নতুন ইটালিতে ইনলিগালভাবে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কথাগুলো, যারা লিবিয়া হয়ে বা ইউরোপে অন্য সব দেশ হয়ে আসতে চান তারা একটু নিজের থেকে চিন্তা ভাবনা করে আইসেন। বর্তমানে ইটালির অবস্থা অনেক নাজুক, একটা সময় দিয়ে যাইতেছে। আপনার যেহেতু বাংলাদেশকে আপনার নিরাপদ দেশ হিসেবে ঘোষিত করা হয়েছে, এই জন্য এখন বর্তমানে অনেক সমস্যা যাইতেছে, অনেক রিস্ক হিসেবে বলা যায়। এর আগে আপনারা শুনছেন যে ক্যাম্প থেকে আলবেনিয়া 40 জন পাঠাই দিয়েছে। অবশ্য 40 জনের মধ্যে কতজন বাংলাদেশি আছে এটা এখনও নির্ধারিত বলা হয়নি। তো এটা একটা রিস্কের বিষয়। আর কিছুদিন আগে শুনছেন এই 2-1 দিনের মধ্যে একটা কথা শুনতেছি যে একজন নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের নিউজ হয়েছে, আপনারা দেখবেন। তো এটাও অনেক দুঃখের বিষয়। তো কিছু করার নাই, বর্তমানে আর কি ইটালির অবস্থা এরকমই যাইতেছে। আর যারা বর্তমানে ইটালিতে আছেন, যা লিবিয়া হয়ে আসছেন, এখন ক্যাম্পে আছেন, বিশেষ করে তাদেরকে একটু বলে রাখে বা একটু সতর্ক থাকেন, একটু নিরাপদ থাকার চেষ্টা করেন নিজের দিক দিয়া। আর যদি পারেন, আপনাদের যদি আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে তাহলে ক্যাম্প থেকে ওইখানে চলে যান, ওইটা সবচেয়ে বেশি ভালো হইবে। কারণ ক্যাম্পে থাকলে ওদের ঠিক আছে ফ্যাসিলিটি ভালো পাবেন, কিন্তু আপনার ওদের কথা মতো চলতে হবে, ওদের আইন কানুন চলতে হবে। ওরা যখন যেটা ডিসিশন নিব ওই ডিসিশন মানতে হবে। আপনাদের ধাপ করে একটা ডিসিশন নিল আলবেনিয়া পাঠাই দিবে, আপনাদের আলবেনিয়া যাইতে হবে। কয়েকটা ক্যাম্প থেকে শোনা গেছে যে আলবেনিয়া পাঠাই দিয়েছে অলরেডি কয়েকজন, ক্যাম্প থেকে নিয়ে পাঠাই দেয়। বেশি হয়ে গেলে, ক্যাম্পে বেশি পুরনো হয়ে গেলে বা বেশি লোক হয়ে গেলে কিছু ধরে ওরা ক্যাম্পে পাঠায়, এই আলবেনিয়া পাঠায়। তারপর ওইখানে আপনার ইনকোয়ারি চলে, দেন ওইখান থেকে আপনার ইসে পাঠাই দিবে, দেশে যার দেশে পাঠাই দিবে। তো এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো কথা না, এটা একদম বাস্তব ঘটনা যেটা দেখতেছি। তো আপনারা একটু সতর্ক থাকেন, একটু নিরাপদ থাকার চেষ্টা করেন, ঠিক আছে? যার দিক দিয়ে একটু নিজের সতর্ক থাকেন। আর যদি পারেন, নিজের ভাই ব্রাদার যদি ইটালিতে থাকে তাহলে ক্যাম্প থেকে বের হয়ে তাদের কাছে চলে যান, এটা সবচেয়ে বেশি সেভ হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আর কারো কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করেন। খুদা হাফেজ, একটা সাবস্ক্রাইব করেন।